এখানে বসে হ্যাঁ এখানে বস। ভাল লাগছে না সত্যি, যা বলেছি ভাই ব্যথা করছে। কি সুন্দর লাগছে ভিউটা। হ্যাঁ ওই দেখ, ওই দেখি কত সুন্দর দেখতে লাগছে। ওই নৌকোটা দেখ কি সুন্দর। হ্যাঁ রে, আমাদের তো পরশু ইতিহাস পরীক্ষা, কি করবো কিছু বুঝতে পারছি। আমিও বুঝতে পারছি না কি ঠিক বলেছে। আমার টাইম সিলেবাসই কমপ্লিট হয় না। ঠিক বলেছিস, এই স্যারের কাছে না পড়া যাবে, স্যারের কাছে না পড়ে না ফেল হয়ে যাবো। না স্যার এখন পড়ার মাঝখানে খালি সিনেমার গল্প করে, এইগুলি তো ভালো। সিনেমা বলতে সিনেমাই বলেছিস স্যার, টিচার কি গল্প করলে কি করে হবে বলতো? সিনেমার গল্প করলে হবে নাকি আমাদেরকে কিছু করতেই হবে। চল আয় একটু দেখি কি সুন্দর লাগছে। ওই দেখ জলের মধ্যে সূর্যের আলো পড়ছে, ওখানে কি সুন্দর দেখতে লাগছে, কি সুন্দর লাগছে দেখ। চল একটু ফুচকা খেয়ে আসি, চল। আমি আসছি, ঠিক আছে? আমার মামার খুবই শরীর খারাপ, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, আসছি। ঠিক আছে আসছি। ভালো লাগে আমারও ভালো লাগে না, এবার মাকে বলে দিতে হবে। অনেকটাই দেরি হয়ে গেছে। আসবো আসবো। আসো আসো আসো, বসো 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 বসো। তোমরা কি পড়ছো? স্যার আমাদের পরশু ইতিহাস পরীক্ষা আছে, তাই ইতিহাস পড়ছি। ঠিক আছে, শোনো, ইতিহাস গল্পের মতো, শুনলেই মুখস্থ হয়ে যায়। ওরা যখন সিনেমা দেখি সেটা বছরের পর বছর মনে থাকে, তাই তো? হ্যাঁ স্যার ঠিক বলেছেন। শোনো, এবার তোমাদের আমি একটা কথা বলি। তোমরা এই মাসে কোন সিনেমা দেখেছো? তিনজনকেই বলছি। হ্যাঁ স্যার আমি শোলে দেখেছি। বেশ, তোমরা সবাই শুলে দেখেছো, তাই তো? ঠিক আছে, শোনো, এবারে আমি তোমাদের সবাইকে একটা একটা করে প্রশ্ন করব। স্যার ছবি দেখে পরপর গল্পটা মনে থাকে, কিন্তু বই দেখে সব ইতিহাস কি করে মনে থাকবে স্যার? আহা, আমি তো সেই সিস্টেমটাই তোমাদের বোঝাতে চাইছি। হ্যাঁ স্যার আমাদের সিস্টেমটা শিখিয়ে দিন। বেশ ভালো কথা। তোমরা তিনজনেই শুলে বইয়ের এক একজন ডায়লগটা বলো। প্রথমে দোলন বলো। হ্যাঁ স্যার আমি বলবো। कालिया वो लोग कितने आदमी थे उस्ताद? वो दो थे। এক বছর আগে দেখেছো, অথচ ওদের ডায়লগটা তুমি ভুলে যাওনি। রাধিকা তুমি বলো। ए हाथ मुझे दे दे ठाकुर, ए हाथ मुझे दे दे ठाकुर। ঠিক আছে, এবার সুনিতা বলো। दूर दूर गांव में जब कोई बच्चा रोता है तब माँ बच्चे को बोलता कि बेटा सो जा नहीं तो गब्बर आ जाएगा। বাহ বাহ বাহ, দেখলে তো তোমাদের মাথা কত পরিষ্কার। এইবার শোনো, তোমাদের একটা ইতিহাস শিখিয়ে দিই, যেটা সারা জীবন মনে থাকবে। ধরো তোমাদের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্রাটের নাম বলো। তোমরা কি লিখবে বলো? স্যার
আমরা বাবর, শাহজাহান, ঔরঙ্গজেব এইগুলো জানি। এইগুলো লিখলে হবে না, বাকি সম্রাটের নাম লিখতে হবে। স্যার বই দেখে মুখস্থ করে ফেলি? না না, মুখস্থ করলে হবে না। তোমাদের একটা কবিতা বলছি, ওটা মুখস্থ করলেই চলে আসবে। কবিতা মুখস্থ করলে সব হয়ে যাবে, বলুন স্যার। আমি যেটা বলছি কবিতা বলেই মুখস্থ করে নাও। বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে, ওটা কিন্তু তোমরা বলো। বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। এই কথাগুলো মনে থাকবে। হ্যাঁ স্যার, মনে থাকবে। ঠিক কিন্তু আছে। স্যার এর সাথে সম্রাটের কি সম্পর্ক স্যার? আছে আছে, এইবারে শোনো। বাবার মানে বাবর, হলো মানে হুমায়ুন, আবার মানে আকবর, জ্বর মানে জাহাঙ্গীর, সারিল মানে শাহজাহান, ঔষধ মানে ঔরঙ্গজেব। এইবারে তোমরা বলো। বাবার মানে বাবর, হলো মানে হুমায়ুন, আবার মানে আকবর, জ্বর মানে জাহাঙ্গীর, সারিল মানে শাহজাহান, ঔষধ মানে ঔরঙ্গজেব। ঠিক। এইবারে বুঝতে পারলে তো কত সহজভাবে শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ হয়ে গেল। হ্যাঁ স্যার, আমাদের এটা মুখস্থ করলেই মনে থাকবে। হ্যাঁ স্যার মনে থাকবে। হ্যাঁ স্যার, মনে থাকবে। কিন্তু স্যার বাংলার ইতিহাস কি লিখবো? আজকে আর হবে না, পরের ব্যাচ চলে আসবে। তোমাদের পরের দিন আবার সিনেমার গল্প করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? আজকে এসো। আচ্ছা ঠিক আছে। সাবধানে যেও। স্যারের এই পড়াশোনাটা আমার আর ভালো লাগছে না, খালি আসল পড়ার মাঝখানে খালি সিনেমার গল্প করছে। এমন করে কি আর পড়াশোনা হয়? সত্যি একদম ঠিক বলেছিস। স্যার যদি এইভাবে পড়াতে থাকে আমরা এবছর ফেল করে যাব, পাস করতেই পারবো না। চল মা বাবাকে যে বলি, এই মাসটা কে সহ্য করবে বল? আমরা তো এবছর ফেলই করে যাব। আমিও মাকে বলবো। এই পড়ার মাঝখানে সিনেমার গল্প, আসল পড়াটাই আর হচ্ছে না। একদম ঠিক বলেছিস। চল আজকে মাকে গিয়ে পড়েই যা। সত্যি আলু, পটল, ঢেঁড়স, ঝিঙে, সবজি আছে, সবজি, বেগুন, পটল, ঢেঁড়স আছে, সবজি নেবে গো, সবজি, বেগুন, আলু, পটল, উচ্ছে, বেগুন, কুমড়ো, আনাজ লাগবে, আনাজ, বলুন দিদি কি লাগবে? বেগুন 80 টাকা কেজি, কুঁদরি 40 টাকা, বরবটিটা কত করে? বটবটি আছে আপনার 40 টাকা, কুমড়ো কত করে? কুমড়ো 40, কুঁদরি 250, আনাজগুলো তুমি একটু ভরে ভরে দাও তো। ঠিক আছে। বলুন আর কি? তোমার 500 হয়েছে। হ্যাঁ না, ভ্যানিটার প্যাকেট দিয়ে দাও তো। বলুন দিদি আর কি লাগবে? বরবটি কত করে? বটবটিটা আপনার 60 টাকা। কত হলো তোমার? স্যার তুমি 40 টাকা দিয়েছো, তাহলে আর আমার 60 টাকা হলে হয়ে যাবে। দাও এই টাকাটা নেন। হুম 40 টাকা দাও। কি গো, এতগুলি তো বাজার থেকে গেল, কি হবে বলো?
আরে তুমি অত ভাবছো কেন? দেখাই যাক না কি হয়, তোর দেখি আর আসবে না। অত ভেবো না, সব বিক্রি হয়ে যাবে, ও নিয়ে চিন্তা করতে হবে না। ওপরের ভগবান আছে। দুটো লোকের পেটের খোরাকি তো, আর যেটুকু টুকি টাকা বেঁচে যাবে নিজেদের তো খেতে হবে, তাহলে অত চিন্তা করার কি আছে। হ্যাঁ, সবজি নেবে? সবজি, আলু, পটল, ঢেঁড়স। সবজি চাই, সবজি, বেগুন, পটল, ঢেঁড়স। আরে আমি তো ভুলে গেছি। এই দাঁড়া দাঁড়া, মা কিছু আনাজ নিতে বলেছিল। চল ভ্যানের দিকে চল, কিছু আনাজ নিয়ে নি। সবজিটা নিয়ে নি। হ্যাঁ দাদা, বেগুন কত করে? বেগুনটা 80 টাকা। ঠিক আছে, আমাকে 500 দিয়ে দিন। 500 দেখি। আর পটল কত করে? পটল 60 টাকা। ঠিক আছে, আমাকে 500 পটল দিন। একটু প্যাকেট ভরে দাও, ঝকঝক করে ভরে দাও। আর 250 গাজর দিয়ে দিন। আমাদের পড়ার কি করবি? গাজর আর কত? 250? হ্যাঁ। 250 গাজর। আমার গল্প হচ্ছে হবে। আমি বুঝতে পারছি না, আমাদের সামনে ইতিহাস পরীক্ষার পড়াই হচ্ছে না। শোন, আমার মনে হয় স্যার যেভাবে পড়াচ্ছে তাতে এবছর পাশ করতে পারবো বলে আমার মনে হচ্ছে না। ঠিক বলেছিস, আমারও তাই মনে হয়। স্যার যেভাবে পড়াচ্ছে কি করা যায় বলতো? এবছর আর পরীক্ষায় টপকাতে পারবো না। সত্যি পরশু ইতিহাস পরীক্ষার আমাদের আসল পড়াশোনাই আর হচ্ছে না। মাস্টার মশাই খালি পড়াশোনার বদলে সিনেমার গল্প করে বোঝাচ্ছে। কি আর যে হবে? হবে। দাদা কত হলো? তোমাদের হয়েছে মোট 30, 50, 80 টাকা। এ না, ঠিক আছে, আনাজ সব ঠিক মতো ব্যাগে ভরে দিয়েছো, পলিথিনে করে দিয়ে দিয়েছো? ঠিক আছে। আচ্ছা, তোমাদের একটা কথা বলবো? হ্যাঁ বলুন বলুন। তোমাদের কথাবার্তা শুনে আমার মনে হচ্ছে যে তোমরা কোনো পড়াশোনা নিয়ে প্রবলেমে পড়ে আছো। হ্যাঁ হ্যাঁ তোমরা কার কাছে টিউশন পড়ো? আমরা বাপিটার কোচিংয়ে পড়ি। বাকিটা কোচিংয়ে পড়ো? যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলতাম। হ্যাঁ বলুন। তোমরা আজ সন্ধ্যাবেলা আমার বাড়ি চলে এসো, আপনার বাড়িতে কি করবে? দেখি তোমাদের প্রবলেম আমি কতটা সলভ করতে পারি। কেমন? সেটাই তো বিষয়টা অবাক হচ্ছি না, আমিও বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি তাহলে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিন, আমি বাড়ি গিয়ে ফোন। আচ্ছা সবজিটা নিন। সবজিটা দিয়ে দিল। ঠিক আছে, আসছি। আচ্ছা ঠিক আছে। চল চল। এত দেরি করলি, কখন ভাত খাবি? আর বলো না বাবা, মাস্টার মশাই খালি সিনেমা গল্প করেন আর পড়া দেরি করতেন। সিনেমা গল্প কর, কিন্তু তোদের আসল পড়াটা হচ্ছে কি? না বাবা, আসল পড়া তো আমরা পিছিয়েই আছি। সে কি? তাহলে পরীক্ষাটা দিবি কি করে? কি করবো কিছু বুঝতে পারছি না। আচ্ছা জানো বাবা, আজকে আমরা বাজারে আনাজ কিনতে গিয়েছিলাম। সুনিতার বাড়িতে আনাজ দরকার, আর যে আনাজওয়ালার কাছে আনাজ নিলাম উনি আমাদের প্রবলেম শুনে বললো যে তোমরা সন্ধ্যেবেলায় বই খাতা নিয়ে আসবে। ওনার কথাবার্তা শুনে তোর কি মনে হচ্ছে? ওনারা কথাবার্তা শুনে আমার মনে হচ্ছে কোনো বড় মাপের লোক। তাহলে চিন্তা কিসে, সন্ধ্যাবেলা আমিও যাব। তুমি যাবে বাবা? হ্যাঁ, যদি তোদের প্রবলেম সলভ হয় তা যাবো। আচ্ছা দাঁড়াও, আমি তাহলে আমার বন্ধুদেরকে আর মাস্টারমশাইকে একটা ফোন করে দিচ্ছি। মা, মা, হ্যাঁ বল, এসে গেছি। তোর কোনো কাণ্ড জ্ঞান নেই। আর কটা বাজে দেখ তো, খাবি কখন? তোর বাবাকে আমি কি বলবো বল?
জলটা দাও তো। উফ, গরম হচ্ছে। আর বলো না, টিউশন থেকে বেরিয়ে সুনিতা বলল মা আনাজ আনতে বলেছিলেন, তাই একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, তোর পড়াশোনা হচ্ছে তো? পড়াশোনা তো হচ্ছে, কিন্তু স্যার খালি সিনেমার গল্প করে। সে কি রে, তোদের পড়াশোনার কি হবে? সেটাই তো চিন্তা, মাস্টার মশাই খালি সিনেমার গল্প করে, আসল পড়াশোনাই আর হচ্ছে না। তোদের বড় পরীক্ষা, আমি তোর বাবাকে কি বলবো বল? আজকে আমরা বাজারে গিয়েছিলাম, একজন আনাজওয়ালা আমাদের পড়ার প্রবলেম শুনে সন্ধ্যাবেলা বই নিয়ে যেতে বলেছে। সে কি রে, আনাজেলে পড়াচ্ছে? না না, আমার ভালো ঠেকছে না, আজকাল দিনকাল ভালো না। দিনকাল ভালো নয়, কিন্তু মা ফোন আসছে, ফোনটা ধরে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ বল। শোন, আমার বাবা সন্ধ্যেবেলায় আমাদের সাথে যাবে বলেছে। তোর বাবা যাবে বলেছে? তোরা যাবি তো? আচ্ছা ফোনটা ধর। মা, রাধিকার বাবা যাবে, তাহলে আমি যাবো? রাধিকার বাবা গেলে তবেই তুই যাবি, নইলে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি যাবো। আচ্ছা আচ্ছা। মা মা মা, এ নাও ধরো। হ্যাঁ আর আমাকে একটু জল দাও তো। হ্যাঁ দাঁড়া দিচ্ছি, বস। কি হলো রে, তোরা তো দেরি হলো? আর বলো না, স্যারের কাছে পড়তে যায়, স্যার শুধু সিনেমার গল্প করতে ব্যস্ত, আমাদের পড়ার কিচ্ছু হয় না। দাঁড়া বস, আমি জলটা দিচ্ছি। হ্যাঁ, এই নে জলটা আগে খা। কি বলছিলি, মাস্টার কি বলছে? স্যার তো আমাদের কিছু পড়ায় না, পড়াতে ভীষণ অসুবিধা হয়। তা তোদের যদি ওই মাস্টারকে ঠিক না লাগে, তাহলে তোরা অন্য মাস্টার দেখ। আরে তোমাকে একটা ঘটনা বলতে ভুলে গেছি। আজকে বাজারে আনাজ আনতে গেছিলাম, ওখানে একটা আনাজওয়ালা বললো ওনার বাড়িতে যেতে, আমাদের পড়ার বিষয়ে কিছু হেল্প করবে। সে কি রে, আনাজওয়ালা পড়াবে? না না, একদম না। সন্ধ্যেবেলা অজানা অচেনা লোকের কাছে যেতে হবে না, দিনকাল মোটে ভালো নয়। তুই বরং অন্য মাস্টার দেখ। আর এসব কথা তো আমাকে কিছু বলিসই না। ঠিক আছে, তোমার যখন মন চায় না, আমি আর জোর করবো না। ঠিক আছে, তো বাবা আজ সন্ধ্যেবেলা আসুক, তো বাবাকে আমি আলোচনা করছি, অন্য মাস্টার দেওয়ার ব্যবস্থা করবো। ঠিক আছে। ঠিক আছে। এই, কে ফোন করছে দেখ তো। দেখি দাও। হ্যালো, হ্যাঁ বল। শোন, আমি এসে বাবাকে সব কথাগুলো বললাম, কথাগুলো শুনে বাবা বলল যদি তোদের প্রবলেমগুলো সলভ হয় তাহলে তোর সঙ্গে যাব। তোরাও কি আমার সঙ্গে যাবি? তোর বাবা যাবে বলছে? হ্যাঁ, তোরা যাবি তো? আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি মাকে বলছি। আচ্ছা আচ্ছা। কে ফোন করছে? রাধিকা, ওর বাবা দোলন রাধিকা ওরা যাবে স্যারের কাছে, আমি যাব ওদের সাথে? হ্যাঁ, যদি রাধিকার বাবা যায় তাহলে তুই যাবি, আচ্ছা। একা একা মোটেও যাবি না। ঠিক আছে। ঠিক আছে, চল আমি বাজার যাচ্ছি, ও যেতে তো দূরে। ও বন্ধুগুলো কোথায়? একটু দাঁড়া, আমি ওদের- আমি এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? ওরা স্যারের সঙ্গে দেখা করে আয়, আমি এখানে ওয়েটিং করছি, ঠিক আছে? ঠিক আছে বাবা, তুমি দাঁড়াও। ঠিক আছে কাকু, আপনি দাঁড়ান, হ্যাঁ, আমরা আমরা আসছি। দাদা আসবো? হ্যাঁ, এসো এসো এসো, ভিতরে এসো। বসো বসো। আচ্ছা, তোমরা তাহলে এসেছো। যাক। আচ্ছা, তোমাদের ঠিক পড়াশোনা নিয়ে ঠিক প্রবলেমটা কি বলো তো?
দাদা পরশু আমাদের ইতিহাস পরীক্ষা, কি করব বুঝতে পারছি না। ও ব্যাপারটা এই। ঠিক আছে, তোমরা বইগুলো দাও, তোমাদের বই দাও। একটা বই হলেই হবে। শোনো, আমি একজনের বইতেই কিছু জায়গায় আমি দাগ দিয়ে দেবো। তোমরা এই মার্কা অনুযায়ী ভালো করে পড়ে বইটা দিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে, দেখি। আচ্ছা, আমি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আসবার মতো আছে না, আমি সব দাগ দিয়ে দিচ্ছি। এইগুলো ভালো করে কিন্তু তোমরা স্টাডি করে যাবে, দিয়ে পরীক্ষা দাও। আমি আশা করছি কিছু একটা পরিবর্তন হবে, তোমাদের আশা পূরণ হতে পারে। হ্যাঁ, আমি এই একটা বইয়ে দাগ দিয়ে দিলাম। হ্যাঁ, বাকিগুলো তোমরা দেখে একটু দাগগুলো করে নেবে, নিয়ে তিনজনে ভালো করে পড়ে মার্ক অনুযায়ী পরীক্ষাটা দেবে। আমরা তাহলে আসছি। এসো, ভালো করে পড়াগুলো দেখে পড়াগুলো করে যাবে। হ্যাঁ, আশা করছি রেজাল্ট ভালো হবে। কি গো সবা, শুনছো? হ্যাঁ, আরে বসো বসো। বলো। জানো, আমাদের মনে হচ্ছে না আবার সেই পুরোনো দিন ফিরে আসবে। এই তো সব ছাত্র টিচার সব আসা শুরু করেছে। পুরোনো দিনটা তাহলে আমাদের ফিরে আসবে। আমাদের আর ওই কষ্ট করে আনাজ দাড়ি পাল্লা নিয়ে বিক্রি করতে মনে হচ্ছে না, মনে হচ্ছে ওগুলো আমার সহায় হয়েছে। হ্যাঁ, ঠাকুর করে যেন সেটা সহায় হোক বাবা, পুরোনো দিনটা আমাদের ফিরে আসুন। তোমার অন্তত অনেক কষ্টটা কমবে আমার সঙ্গে এই রোদে দুপুরে আনাজ বিক্রি করতে। না, কষ্ট কি, ঠিকই আছে, যখন সময় যেরকম হয় সেরকম তো মিলে ঝুলে তো চলতে হবে না। কিছু যাক, করার তুমি নেই। যে আমাকে এইভাবে সহযোগিতা করেছো, তোমার মতো স্ত্রী যে আমি পেয়ে আমিও নিজেকে খুব ধন্য মনে করি। যাক, আমাদের পুরনো দিন মনে হচ্ছে ফিরে আসবে, বুঝলে? ঈশ্বর আমাদের সাথে আছে। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা ধাদিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার রাত ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা ধাদিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার রাত আজকে ভালো যেটা হয়তো কালকে ভালো নয় আজকে যেটা তোর তালাতে কালকে সে নিশ্চয় জীবন মানে ওঠা গড়া জীবন ভাঙা গড়া ভাঙতে ঘুরতে উঠতে পড়তে সময় চলে যায় মন্দ ভালো সাদা কালোয় জীবন বয়ে যায় ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা নাতিনা দাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক নাতিনা নাতিনা দাদিনা মানুষই প্রেম করে সেই মানুষই খুন করে বুকের ভেতর খরা কখন কখন বৃষ্টি ঝরে আজকে ফকির কাল সে রাজা মজার দুনিয়ায় মন্দ ভালো সাদা কালো জীবন বয়ে যায় ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক কালকেই না ওখানে দেখলাম সবজিওয়ালাটাকে, আজ কই গেল? দেখতে পাচ্ছি না। দেখ তো কোথায়। আরে ওই তো, চল 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 চল।
আরে কি ব্যাপার, তোমরা সব মিষ্টি হাতে নিয়ে? স্যার, আপনি যে প্রশ্নগুলো দাগ দিয়েছিলেন ওই প্রশ্নগুলো পরীক্ষাতে এসেছে, আমরা ভালোভাবে লিখে পাশ করেছি, তাই আপনাকে মিষ্টি দিতে এলাম। আবার মিষ্টি টিষ্টি আনার দরকার কি ছিল? দেখো দিনি। আচ্ছা ধরো ধরো, এখানে ধরো, এ দেখো আমার সব। তারপর ভালোভাবে পরীক্ষা দিয়ে নাম্বার পেয়েছো? হ্যাঁ স্যার। কথাটা শুনে না আমার মনটা ভরে গেল। আচ্ছা স্যার, আপনি কি করে জানলেন যে এই প্রশ্নগুলি আসবে? বলবো কি জানো, এক সময়ে আমি চারটে গ্রুপ টিউশনি করাতাম। অনেক ছেলে মেয়েরা আমার কাছে আসতো পড়তে। যে লকডাউন এলো, করোনা ভাইরাসের সমস্যা এলো, সেই থেকে আস্তে আস্তে সব ছেড়ে গেল। হ্যাঁ, এই করে আর নিজেকে মাস্টার পরিচয়ে থাকতে পারলাম না। এই আমার স্ত্রীকে নিয়ে আমার সঙ্গে কঠোর পরিশ্রম করে আমরা এই আনাজ বেচতে পেটে অন্য এইভাবেই আমাদের এখন দিন কাটছে। জানেন স্যার, আপনার মতো এরকম দাগ দিয়ে আমাদেরকে আর কেউ পায়নি, আমি আপনাকে প্রথম দেখলাম। আসলে কি জানো, আগে যখন আমি টিউশন পড়াতাম, আমি সব ছাত্রছাত্রীদের বইয়েতে ওরকম যেগুলো ইম্পর্টেন্ট মার্ক দিয়ে দিতাম। এইভাবেই আমি টিউশনি করতাম। সেই অভ্যাসটাই এখনও রয়ে গেছে। আমি বই দেখে নিলে না বুঝতে পারি যে এই ধরনের প্রশ্নগুলো আসা ইম্পর্টেন্ট আছে, এই জন্যই আমি দাগ দিয়ে দিয়েছি। তোমরা জানো যে তোমার স্যারের কাছে কত ইঞ্জিনিয়ার ডাক্তার সব পড়াশোনা করে করে বড় বড় উঁচু পথে সব চলে গেছে। তোমরাও দেখবে একদিন ভালো ফল পাবে। তোমরা আসছো, তোমরা নিজেই বুঝতে পারবে কতটা উনি ভালো কি খারাপ করাচ্ছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। যাকে আমি আশীর্বাদ করি তোমরা ভালো পড়াশোনা করো, ভালো পাস করো, ভালো থাকো। স্যার, এবার থেকে আমরা আপনার কাছেই টিউশনি পড়ব। আচ্ছা ঠিক আছে, আসবে, নিশ্চয়ই আসবে। সবাইকে যেন ভগবান ভালো রাখে, উচ্চ শিক্ষা দেয়, উচ্চ বিদ্যা দেয়, সবাই ভালোভাবে পাস করবে। আচ্ছা এসো এসো। কেমনি যাকে আমাদের ভালো দিনটা মনে হচ্ছে আবার আগের মতো আমাদের সময়টা দিনটা ফিরে ফিরে আসছে। শাসন করে যেন ফিরে আসো তোমাদের আগের দিনটা।